ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার, যার বাংলা অর্থ হচ্ছে অযৌক্তিক মডিফায়ার অথবা ভুল মডিফায়ার। যখন কোনো মডিফায়ার যদি সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কোনো সাবজেক্টকে মডিফাই করে তখন তাকে ড্যাংলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার বা এটাকে মিসপ্লেসড মডিফায়ারও বলা হয়। মিসপ্লেসড মডিফায়ার অর্থাৎ সঠিক সাবজেক্টকে মডিফাই না করে, সেন্টেন্সের সঠিক সাবজেক্টটিকে কোনো মডিফায়ার করতে ব্যর্থ হয় এবং অন্য কোনো সাবজেক্টকে মডিফাই করে, তখন তাকে ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার অথবা এটাকে মিসপ্লেসড মডিফায়ারও বলা হয়। তো ড্যাংলিং মডিফায়ার ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সে দুটি অংশ থাকে। ড্যাংলিং মডিফায়ার ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সে দুটি অংশ থাকে। সেন্টেন্সে দুটি অংশ থাকে এবং এই দুটি অংশের মাঝখানে কমা বসে। অর্থাৎ ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে একটি সিম্পল সেন্টেন্সে, কি সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে দুটি অংশের মাঝখানে কমা বসে, এটা সিম্পল সেন্টেন্স থাকে এবং এই মডিফায়ারের পূর্বে একটা ফ্রেজ আসলে বসে এখানে। এই ফ্রেজটাই মডিফায়ার হিসেবে কাজ করে এবং এটাকেই অনেক সময় আমরা ভুল করে দেখি, সঠিক সাবজেক্টকে মডিফাই না করে ভুল একটা সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্টকে মডিফাই করি এবং এই মডিফায়ার বা এই ফ্রেজটাকেই তখন ড্যাংলিং মডিফায়ার বলা হয়। এবং এই যে সিম্পল সেন্টেন্সের প্রথম অংশ, এই প্রথম অংশটি জেন্ডার বা ইনফিনিটিভ বা পার্টিসিপল বা হ্যাভিং প্লাস V3 অথবা প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা আরেকটা বুঝতে পারে হচ্ছে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা এক্সপ্রেশন উইথ লাইকলি or আনলাইকলি, expression with likely or unlikely দ্বারা শুরু হয়। অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সের প্রথম অংশ সাধারণত জেন্ডার, ইনফিনিটিভ, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাভিং প্লাস V3, প্রিপোজিশনের পরে ভার্ব, এরপরে আইএনজি বা ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এক্সপ্রেশন উইথ লাইকলি অর আনলাইকলি দ্বারা এই মডিফায়ারগুলো সাধারণত শুরু হয় এবং এরপরেই কমা বসে এবং ঠিক তারপরে আমাদের সঠিক সাবজেক্টটিকে উপস্থাপন করতে হয়। এই সঠিক সাবজেক্টটিকে যখন আমরা উপস্থাপন করতে ব্যর্থ হই, তখনই আমাদের মডিফায়ারটা ড্যাংলিং মডিফায়ার হিসেবে নাম গ্রহণ করে থাকে আর কি। দ্বিতীয় অংশের এই যে সাবজেক্ট, দ্বিতীয় অংশের সাবজেক্টটি সঠিকভাবে উপস্থাপন করতে প্রয়োজনে দ্বিতীয় অংশটিকে অনেক সময় পেসিভ করে নিতে হয়। দ্বিতীয় অংশের সাবজেক্টটি সঠিকভাবে
উপস্থাপন করতে, সাবজেক্ট সঠিকভাবে উপস্থাপন করতে প্রয়োজনে প্যাসিভ করে নিতে হয়। তাহলে কি দেখতে পাচ্ছি, ড্যাংলিং মডিফায়ার সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কোনো সাবজেক্টকে মডিফাই করে, এবং এটা সিম্পল সেন্টেন্সে দুটি অংশের মাঝখানে মানে ড্যাংলিং মডিফায়ারের পরে এবং ঠিক সঠিক সাবজেক্টের পূর্বে কমা বসে। এবং দ্বিতীয় অংশটি সাধারণত জেন্ডার, ইনফিনিটিভ, পার্টিসিপল, হ্যাভিং প্লাস বি3, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা এক্সপ্রেশন উইথ লাইকলি অর আনলাইকলি দ্বারা শুরু হয়। তো এই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার চেনার উপায় বা ড্যাংলিং মডিফায়ার থেকে আমাদের সঠিক মডিফায়ারটা বাছাই করার পদ্ধতি। সরি, এখানে লাইকলি না আনলাইক, লাইক অর আনলাইক দ্বারা, লাইক অর আনলাইক দ্বারা শুরু হয়। এক্সপ্রেশন উইথ লাইক অর আনলাইক দ্বারা শুরু হয়। দ্বিতীয় অংশের সাবজেক্টটি সঠিকভাবে উপস্থাপন করতে প্রয়োজনে আমাদের অনেক সময় দ্বিতীয় অংশটিকে প্যাসিভ করে নিতে হয়। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ড্যাংলিং মডিফায়ার চেনার বা ড্যাংলিং মডিফায়ার থেকে সঠিক মডিফায়ার নির্বাচন করার উপায়গুলো দেখে নেওয়া যাক এক্সাম্পলের মাধ্যমে। Example. এক্সাম্পলে আমরা কারেক্ট ফর্ম এবং ইনকারেক্ট ফর্ম দুইটা ফর্মে আমরা দেখাবো। হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং দ্য নিউজ, গ্ল্যাড আই ওয়াজ। যেমন এটা একটা মডিফায়ার এবং এটা এক ধরনের এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার এবং এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার। এই যে মডিফায়ার, এই মডিফায়ারে আমাদের প্রথম অংশে বা এই মডিফায়ারে একটা লুকায়িত সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টকে দ্বিতীয় অংশে সঠিকভাবে উপস্থাপন করতে হয় এবং উপস্থাপন না করতে পারাটাই তখন এটা ড্যাংলিং মডিফায়ার বা অযৌক্তিক মডিফায়ার হিসেবে কাজ করে। তো এই প্রথম অংশে হিয়ারিং দ্য নিউজ, মূলত ভার্বের যে কাজ বা হেয়ার বা শোনা, এই কাজটা যে সাবজেক্টে করে সেই সাবজেক্টটাকেই ঠিক এখানে বসাতে হবে, এই মডিফায়ারের ঠিক পরপরই বসাতে হবে। তাহলে হিয়ারিং দ্য নিউজ, নিউজটি শুনে কে খুশি হয়েছিল? আমি খুশি হয়েছিলাম, আই। তাহলে এই আই হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে এটা কারেক্ট ফর্মটা হবে হিয়ারিং দ্য নিউজ, আই ওয়াজ গ্ল্যাড। এইটা হচ্ছে কারেক্ট ফর্ম এবং এটা ড্যাংলিং মডিফায়ার হিসেবে বসে একটা ভুল ফর্ম। এই হিয়ারিং দ্য নিউজ আই ওয়াজ গ্ল্যাড, এই যে আমরা সাবজেক্টটাকে সঠিকভাবে উপস্থাপন করলাম। এখন আমাদের আরেকটা রুল ছিল, দ্বিতীয় অংশের সাবজেক্টটিকে সঠিকভাবে উপস্থাপন করতে প্রয়োজনে আমাদের দ্বিতীয় অংশটিকে প্যাসিভ করে নিতে হয়। এই প্যাসিভের একটা এক্সাম্পল যদি আমরা দিই, ইনকারেক্ট ফর্মটা হচ্ছে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো। তাহলে এই প্রথম অংশ, হি গ্রেভড দ্য পেপার। দ্বিতীয় অংশ, এটা প্রথম অংশ এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের যে ফ্রেজ বা এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হচ্ছে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, মানে জানালা দিয়ে উড়ে যাওয়ার সময়। তাহলে এই যে উড়ে যাওয়ার কাজ বা ভার্বের যে কাজ, এই কাজটা যে সাবজেক্টে করে ঠিক সেই সাবজেক্টটাই এই মডিফায়ারটির পরে বসবে। তাহলে এখানে হি বসছে, আসলে হি তো আমাদের জানালা দিয়ে উড়ে যেতে পারে না, তাহলে যাওয়ার কথা হচ্ছে এই পেপারটুকু, মানে পেপারটি উড়ে যাওয়ার সময় সে এটাকে জানালা দিয়ে উড়ে যাওয়ার সময় সেটাকে ধরেছিল। তাহলে এটার কারেক্ট ফর্মটা হবে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো
দ্য পেপার ওয়াজ গ্রেভড বাই হিম। এই যে আমাদের দ্বিতীয় অংশের সাবজেক্টটি পেপার, এই পেপারটাকে প্রতিষ্ঠা করতে সঠিকভাবে উপস্থাপন করতে আমাদেরকে এই অংশটুকুকে এবার পেসিভ করে নিতে হয়েছে। এইটাই হচ্ছে দ্বিতীয় অংশের সাবজেক্টটিকে সঠিকভাবে উপস্থাপন করতে প্রয়োজনে সেটাকে পেসিভ করে নিতে হবে। এরকম আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে বিষয়টা। এটা হচ্ছে while walking in the garden, comma, a snake bit me. তাহলে এই যে প্রথম অংশ while walking in the garden, প্রিপোজিশন দ্বারা শুরু হলো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। while walking in the garden a snake bit me, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই যে while walking in the garden, এইখানে একটা লুকায়িত সাবজেক্ট আছে, যে বাগানে হাঁটছিল। তাহলে হাঁটার সময় সাপ কামড় দিয়েছিল আমাকে, তাহলে আমি হাঁটছিলাম নাকি সাপ হাঁটছিল? যে হেঁটে যাচ্ছিল বা হাঁটার কাজটা যার করার কথা, সেই ঠিক এই প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজটুকু বা প্রিপোজিশনাল ফ্রেজটুকুর পরে বা মডিফায়ারটির পরে বসবে সেই সাবজেক্টটুকু। তাহলে এইখানে হাঁটার কাজটা করছিল হচ্ছে মি। তাহলে এর কারেক্ট ফর্মটি হবে while walking in the garden I was bitten by a snake. এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশে সাবজেক্টটিকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য দ্বিতীয় অংশটিকে আমাদের কী করে নিতে হচ্ছে? পেসিভ করে নিতে হয়েছে। তো এই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বা মডিফায়ার সম্পর্কে মোটামুটি আলোচনা। তো এর একটু ব্যতিক্রম রুল আমাদের রয়েছে, সেটা আমরা বলবো এখন। প্রথম অংশের সাবজেক্টটি ব্যক্তিবাচক বা প্রথম অংশের অনুল্লিখিত সাবজেক্টটি ব্যক্তিবাচক বা বস্তুবাচক হলে দ্বিতীয় অংশের সাবজেক্টটিও ব্যক্তিবাচক বা বস্তুবাচক হবে। এটা একটা নিয়ম। প্রথম অংশের সাবজেক্ট ব্যক্তি বাচক বা বস্তুবাচক হলে দ্বিতীয় অংশ ব্যক্তিবাচক ও বস্তুবাচক দ্বারা আরম্ভ হবে বা বস্তুবাচক সাবজেক্ট দ্বারা আরম্ভ। অর্থাৎ প্রথম অংশে যে আমাদের অনুল্লিখিত একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্টটিও ব্যক্তিবাচক দ্বারা আরম্ভ হবে, এবং প্রথম অংশের সাবজেক্টটি অনুল্লিখিত সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্টটিও বস্তুবাচক দ্বারা আরম্ভ হবে। এখন এই যে এতক্ষণ উপরে আলোচিত যে নিয়ম বা ওই নিয়মটা অনেক সময় সিম্পল সেন্টেন্সে সঠিক অর্থ প্রদান করে না। যদি সঠিক অর্থ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। যেমন সিম্পল সেন্টেন্সে সঠিক অর্থ প্রদান না করলে মডিফায়ারটিকে কমপ্লেক্স করে নিতে হয়। আমরা আলোচনা করেছিলাম সিম্পল সেন্টেন্সের দুটি অংশে মাঝখানে যেমন কমা বসে, তাহলে প্রথম অংশে বসে মডিফায়ার এবং দ্বিতীয় অংশে ওই মডিফায়ার সাবজেক্ট দ্বারা শুরু হয়। কিন্তু সিম্পল সেন্টেন্সে
যদি কোনো সময় সঠিক অর্থ প্রদান না করে মডিফায়ারটা সঠিক অর্থ প্রদান করতে ব্যর্থ হয়, তখন এই মডিফায়ারটিকে আমাদের কমপ্লেক্স করে নিতে হয়। যেমন একটা এক্সাম্পল দেই, ইনকারেক্ট। ক্রসিং দ্য স্ট্রিট, ক্রসিং দ্য স্ট্রিট, a car almost struck us. ক্রসিং দ্য স্ট্রিট, এ কার অলমোস্ট স্ট্রাক আস, মানে এটি আমাদের সঠিক অর্থ, এটা সিম্পল আকারে রয়েছে এবং সেন্টেন্সটি একটা সিম্পল সেন্টেন্স এবং মডিফায়ারটিও এখানে সিম্পল আকারে রয়েছে, কিন্তু এটা সঠিক অর্থ প্রদান করতে একটু বিড়ম্বনার সৃষ্টি করছে। তো এটাকে যদি সঠিক অর্থ প্রদান করতে ব্যর্থ হয় বা অর্থ প্রদান না করে, তখন এই অংশটুকুকে আমাদের সিম্পল না রেখে এটাকে কমপ্লেক্স করে আনসার দিতে হবে। যেমন as we crossed the street, a car almost struck us. As we crossed the street, এটাকে কমপ্লেক্স করে নিলাম, তারপরে a car almost struck us। তো এই ছিল ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আমাদের আলোচনা।